বর্ষা মাঝি। অবশ্যই একটু জোরে করতালি হোক এবং এরপর উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে। আমরা মাতাজিকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছি। আমরা তাকে সম্মাননা জ্ঞাপন করছি। হাততালিটা একটু জোরে দিতে হবে। ভীষণ সুন্দর একটি ব্যয় করে এবং শুধুমাত্র তাই নয়, তাদের হাত ধরেই কিন্তু আমরা দেবী প্রতিমার আবরণ উন্মোচন করে সম্মাননা জ্ঞাপন করছি। এরপর এবং তারপর সেই স্মারক সম্মানে সম্মাননা জ্ঞাপনের জন্য এবং এরপর মাননীয় শ্রী কৃষ্ণপদ দাস মহাশয়কে আমরা একই রকম ভাবে ব্যাজ পরিয়ে উত্তরীয় পরিয়ে এবং স্মারক সম্মাননায় সম্মানিত করছি। হাততালি কিন্তু থেমে যাচ্ছে, হাততালি থামালে হবে না। देवी तो पुण्यति हर प्रसीदा प्रसीद मातो जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं तमेश्वरी देवी चराचर महेशरूपेण जतस्थितासि अपां सर्वस्तुतया तयता आपाद्यते कृष्णम अलंग बीजे। আমার পুত্র সম শ্রীমান বিভাস হাজরা, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট জগজ্জননীর অংশ স্বরূপিণী আমার মাতৃমণ্ডলবৃন্দ, ছোট ছোট ভাই বোনেরা, একটু কথা বেশি হচ্ছে, একটু সবাই শান্ত হয়ে বসো। কোনে সমবেত হয়েছি বালতিকুড়ি বালক সংঘ শ্রী বিভাস হাজরার অনুপ্রেরণায়, যে সংঘ আজকে এই অনুষ্ঠানে আয়োজন করে আমাদের সকলকে একত্রিত করেছে। ঠিক বাসন্তী পুজোর 2 দিন পূর্বে এইভাবে আমাদেরকে যারা একটা আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করেছে। এই ক্লাবের বালক সংঘের সমস্ত সিনিয়র মেম্বাররা, সেই সিনিয়র দাদা মঞ্চের নিচে সবাই আছে এবং সর্বোপরি সংবাদ মাধ্যম আছেন এখানে। এই ক্লাবের সিনিয়র মেম্বাররা, জুনিয়র মেম্বাররা, সমস্ত মেম্বার কমিটি, সুন্দর মঞ্চে মাতাজি বলছিলেন যে আমরা আধ্যাত্মিক যে মা বাসন্তী, তার যে অনুভব, তার যে পুজোর যে নিঘণ্টটা, তিনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মাতাজি বলেছেন। আমি মাতাজিকে প্রণাম জানাই। মুহূর্তের সাক্ষী হতে চলেছে আমরা মাতাজির হাত থেকে। প্রত্যেক বাচ্চাদের হাতে তাদের ব্যাগ সামগ্রী তুলে দিতে পারছি এবং এর জন্য ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের শ্রী বিভাস হাজরা মহাশয়কে এবং পুরো ব্যবস্থাপনার জন্য একবার জোরে করতালি হোক। এত সুন্দর একটি আয়োজনের জন্য আমরা আরো একবার জ্ঞাপন করতে পারছি। এর থেকে বোধহয় ভালো বিষয় আর কিছু নেই, এর থেকে বোধহয় ভালো মুহূর্ত আর কিছু হতে পারে না। তাই এই মুহূর্তকে সাক্ষী রেখে আমরা সকলে আরো একবার জোরে করতালি দিয়ে উঠি। বালিটিকুড়ি বালক সংঘ আমরা সম্মাননা জ্ঞাপন করছি। নারায়ণ বলতে শ্রীকান্ত সব সময় এই বালক সংঘ ক্লাবের সঙ্গে আছেন, এই প্রতিশ্রুতি দিলেন সেই বিভাস হাজরা মহাশয়ের জন্য আবারও আমরা একবার জোরে হাততালি দিয়ে উঠি। দেবী প্রতিমার আবরণ উন্মোচন
আমাদের মাননীয় সম্মানীয় অতিথিদের হাত ধরে। পালকে দূর করো সকল ক্যামেরাটা ঘুরিয়ে নেই কথা বল। বিয়াল্লিশতম বর্ষের মাল্টিগ্রি বালক সংঘের ঐতিহ্যবাহী এই বাসন্তী পুজো সপ্তাহব্যাপী কর্মসূচির আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এই পুজো কেন্দ্রিক হাওড়ার অন্যতম এই বাসন্তী পুজো মাল্টিগ্রি শেঠপাড়ায় মায়ের কাছে সকলেরই একটা মনস্কামনার লক্ষ্য থাকে। মা সকলের লক্ষ্য পূরণ করে। মা বাসন্তী সকলের রোগমুক্ত করেন। মা সকলকে ভালো রাখেন, সকলের মঙ্গল কামনা করেন। মায়ের কাছে এই প্রার্থনা, মা সকলে যেন সুস্থ থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে। মা সকলকে যেন শুভ বুদ্ধি দেয়, সকলের যেন শুভ উদয় হয়। সকলকে আমরা এই বাসন্তী উৎসবে গতকাল ঈদ, আজকে এই বাসন্তী পুজো, আগামী কয়েকদিনের মধ্যে অন্নপূর্ণা পুজো। এটাই বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতি। আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা সকলকে ভালো রেখো, সকলকে মঙ্গলে রেখো, সকলকে শান্তিতে রেখো। আজকে বাড়িতে করে বাবার সঙ্গে এসে কেমন লাগছে? এটা তো আমি এখানকার 25 বছরের প্রধান উপদেষ্টা হিসাবে এই পুজো কমিটি, ক্লাব কমিটির সঙ্গে যুক্ত। এটা এখানকার একটা উৎসব, এখানে একটা মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রত্যেক বছর সিনিয়র সিটিজেনদের সম্বর্ধনা, বাচ্চাদের স্কুল ব্যাগ উপহার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা মানুষকে একটা অন্য অনুভূতি আনে। তাই বালক সংঘ তার পুরনো ঐতিহ্য পরম্পরা বরাবর করে চলেছে। আমার যতদিন গায়ে শক্তি থাকবে। প্রকৃতির মাঝে জাগো তুমি জাগো, শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো। পুরুষ প্রকৃতির মাঝে জাগো তুমি জাগো, নীলাকাশে তুমি জাগো, মধুবাসে তুমি জাগো। আমাদের এবারে মাল্টিগ্রি বালক সংঘের এবারে 42তম বর্ষে আমরা করলাম, উদ্বোধন করলাম আজকে। এবছর উদ্বোধনের দিন আমরা 20 জন ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান করেছি এবং 15 জন বিশিষ্ট প্রবীণ নাগরিকদের আমরা সম্বর্ধনা দিয়েছি। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের পুজোটা উদ্বোধন করলাম। জোরে বলুন। এবং এরপরে মঙ্গলবার দিন থেকে আগামী রোববার পর্যন্ত আমাদের পরপর প্রোগ্রাম আছে এবং রবিবার দিন আমাদের অন্নকূটের অনুষ্ঠান আমরা আয়োজন করেছি এবং আশা করি আপনাদের সবার সহযোগিতায় এটা আরও দিন দিন আপনাদের সবার সহযোগিতা পেতে আরও উন্নত হবে এবং আমরা মাল্টিগ্রি বালক সংঘের নামটা আরও গৌরবের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে যে মাল্টিগ্রি বালক সংঘের যে বাসন্তী পূজা, তা আমি পেয়ে গেছি মহিলা সমিতিতে। যে মহিলা থাকলে একটা পুজো সম্পন্ন হয় না, তো আমি তাদের সঙ্গে কথা বলবো। আমার নামটা সোফিয়া ঘোষ। আমাদের এটা হচ্ছে 42তম বাসন্তী পুজো। এখানে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়, কোন দিন আঁকা হয়, কোন দিন নাচ হয়, কোন দিন সব কিছুই হয়। এখানে আমাদের একাদশীর দিন
অন্নকূট আছে, এখানে আমাদের মেলা হয়। আমরা সব খুব আনন্দ করি, খুব ভালো লাগে আমাদের। এই কদিন আমরা সবাই মিলে মানে থাকি, মায়ের জোগাড়ে থাকি, সব করি। আমরা চাই এখানে সবাই এসে যোগদান করুক, আনন্দ করুক, এটাই আমরা চাই। কতজন মহিলা আছেন আপনার ক্লাবে? আমরা এখানে অনেকজন মহিলা আছি, কিন্তু সবার নাম এখানে বলা যাবে না। আমরা খুব আনন্দ করি, মানে যে কজন মহিলা আছি সেই কজন মিলিয়ে আমরা খুব আনন্দ করি। হ্যাঁ, এটা তো পাড়ার পুজো, এটা পাড়ার পুজো, আমরা সবাই মিলে করে থাকি। আমাদের খুব মানে অন্নকূট আছে একাদশীর দিন, আমরা চাই সবাই আসুক, যোগদান করুক, খুব ভালো লাগে। আমরা খুব মজা এই চ্যানেলে অন্নকূটের দিন আসা।